ফেব্রুয়ারির শেষের দিকে আইএমএফ-এর চতুর্থ কিস্তির $64.5 কোটি পেতে পারে বাংলাদেশ। সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইএমএফ-এর মিশন প্রধান ক্রীড়া পাপাজর্জিও জানান, প্রতিশ্রুত অর্থের বাইরে অতিরিক্ত $75 কোটি দেওয়ার অনুরোধ করেছে বাংলাদেশ, জানিয়ে ইতিবাচক সংস্থাটি। জনগণের অভ্যুত্থান, বন্যা এবং কঠোর নীতির কারণে আউটপুট ক্ষতি হয় আগামী অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি 3.8% কমে যেতে পারে বলে শঙ্কা জানিয়ে তিনি বলেন, আগামী বছরের শেষ নাগাদ অর্থনীতির প্রবৃদ্ধি হবে। এছাড়া অর্থনীতির এই নাজুক পরিস্থিতি অন্তর্বর্তী সরকার সামলাতে না পারলে নির্বাচিত সরকারের জন্য তা আরও কঠিন হবে বলে মন্তব্য করেছেন আইএমএফ-এর মিশন প্রধান। Inflation remains at double digits. We got numbers even as of November. And the inflation staying very high comes from two parts. One is the supply side. Usually we think about it coming from food inflation. And there are structural issues why food inflation remained high. And then there is the demand side, which is aggregate demand basically remaining high. So inflation remains much higher than our expectations. So you have a picture of low growth, high inflation that puts additional pressures on the balance of payments, on reserves, for example.